আসসালামু আলাইকুম, সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কগুলো। আজকের পর্বে আমরা 7 নম্বর কোশ্চেন থেকে 12 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমেই 7 নম্বর কোশ্চেনটি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখে নেওয়া যাক। দেখো আমাদের কোশ্চেনটি কি ছিল যে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আমি এর আগের পর্বে যখন 1 থেকে 6 নম্বর অঙ্ক করাইছিলাম তখন বলেছিলাম যে আগে দেখতে হবে যে কমন যায় কিনা, এরপরে দেখতে হবে সূত্র বসানো যায় কিনা। তাহলে প্রথমে আমরা দেখব যে এই যে দুইটি পদ এখানে আছে, এই দুইটি পদের মধ্যে কমন যায় কিনা। দেখো যে সমাধানের ক্ষেত্রে আমি কি লিখছি, যা আমাদের প্রদত্ত রাশিটি ছিল আমি তাই লিখেছি যে 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। এখান থেকে দেখো যে বি কিউব কমন নেওয়া যায়, তাহলে বি কিউব যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, তাহলে 27 এ কিউব থাকতেছে। কমন মানে এমন একটি রাশি নিতে হবে বা এমন একটি সংখ্যা নিতে হবে যেন এই দুইটি পদকে ভাগ দেওয়া যায়। সাধারণত কমন নিতে হয় দুইটি পদের মধ্যে। ওকে, তাহলে এখান থেকে দেখো যে কমন যায় হলো বি। বি দ্বারা এই 27 এ কিউব বি কিউবকেও ভাগ যায়, আবার বি কিউব দ্বারা এই যে 64 বি কিউব সি কিউবকেও ভাগ দেওয়া যায়। এজন্য আমি এখান থেকে বি কিউব কমন নিয়েছি। তাহলে এখানে কি থাকলো 27 a কিউব প্লাস 64 সি কিউব। তাহলে এখানে দেখো যে বি কিউব, ঠিক আছে। এখন এই 27 কে আমি ভেঙে নিয়েছি কারণ আমি বলছিলাম যে সূত্রে আমরা কনভার্ট করব। তাহলে এই যে 27 কে দেখো তো আমি এভাবে লিখতে পারি না যে 3a হোল কিউব, কারণ 3 এর উপরে পাওয়ার কিউব আবার এর উপরে পাওয়ার কিউব। 3 এর উপরে পাওয়ার কিউব দিলে 27 হচ্ছে, আবার এর উপর পাওয়ার কিউব দিলে a কিউব হচ্ছে। তাহলে আমি এই যে 3a হোল কিউবকে 27a হোল কিউব লিখতে পারি। তাহলে 27a হোল কিউব সমান আমি 3a হোল কিউব লিখতে পারি। এরপরে সেম এই যে 64 c কিউবকে আমি 4c হোল কিউবে কনভার্ট করেছি। ওকে, তাহলে এখন এখানে দেখো যে কোন সূত্র পড়েছে। এখানে যদি আমি সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে দেখো যে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়েছে। ওকে, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, আমরা সকলেই জানি যে এই সূত্র সমান আমরা সকলেই জানি যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এটা সকলেই জানি, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে সূত্র বসাবো। তাহলে এখানে দেখো যে a সমান ছিল আমাদের 3a দিলাম, এরপরে সূত্রের প্লাস, যে সূত্রের প্লাস আমি দিলাম, এরপরে b সমান ছিল আমাদের, এখানে b সমান হলো আমাদের 4c তাই দিলাম, ইনটু এরপরে সূত্রে a স্কয়ার, a সমান ছিল আমাদের, দেখো যে a সমান ছিল আমাদের 3a এর উপরে হোল স্কয়ার, এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপর হলো a সমান ছিল আমাদের 3a আর b সমান ছিল আমাদের 4c তাই আমরা দিলাম, এরপরে সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস আমি তাই দিয়েছি, এরপরে b স্কয়ার, b সমান ছিল আমাদের 4c এর উপরে হোল স্কয়ার দিতে হবে, আমি তাই দিয়েছি। এখন দেখো এখানে b কিউব ছিল আমি তাই দিয়েছি, এখানে দেখো 3a প্লাস 4c আমি তাই লিখেছি। এরপরে এই যে 3a হোল স্কয়ার, এই যে 3a হোল স্কয়ার ক্যালকুলেশন করলে আমি কত পাচ্ছি, 9a স্কয়ার পাচ্ছি। এরপর হলো মাইনাস, আবার এখানে এই যে এখানে এই পদটি গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিলে 12ac হচ্ছে, আমি তাই লিখেছি। এরপরে প্লাস, সূত্রের প্লাস, এখানে প্লাস ছিল আমি প্লাস দিলাম। এরপরে এই যে 4c হোল স্কয়ার করলে কি হচ্ছে 16c স্কয়ার হচ্ছে, আমি তাই লিখেছি। ওকে, আশা করি সকলেই 7 নম্বর কোশ্চেনটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 8 নম্বর কোশ্চেনটি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখে নেওয়া যাক। তাহলে কোশ্চেনটি আমাদের ছিল যে 56x কিউব মাইনাস 189y কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে সূত্রে উৎপাদকে বিশ্লেষণ করব, তার আগে কাজ হলো যে কমন যায় কিনা। দেখো এখান থেকে 7 কমন যায়, 7 যদি আমি কমন নেই তাহলে এখানে 8a কিউব থাকতেছে, এরপরে মাইনাস মাইনাস, এরপরে 27y কিউব থাকতেছে, আমি তাই লিখলাম। এখন দেখো এই যে 8a কিউবকে আমি এখন দেখো কমন নেওয়ার পর দেখবো যে সূত্রে বসানো যায় কিনা। তাহলে এখানে দেখো যে এই যে রাশিটি এখানে ছিল, এখানে এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারি। তাহলে এই যে 8a কিউব, তাহলে এটা তো হচ্ছে না, সূত্রে কনভার্ট হয়ে নেই, এজন্য
ভাঙায় নিতে হবে। কিভাবে ভাঙাবো দেখো, 8x কিউবকে ভাঙালে 2x হোল কিউব হয়, আমি তাই লিখেছি। এরপরে সেম ভাবে 27y কিউবকে ভাঙালে কি হচ্ছে, যে 3y হোল কিউব হচ্ছে। তাহলে এখানে দেখো কোন সূত্র বসতেছে, এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আমরা সকলেই জানি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আমরা এটা সকলেই জানি। তাহলে এখানে দেখো a সমান ছিল আমাদের 2x, তাহলে সূত্র অনুযায়ী 2x মাইনাস b হলো আমাদের 3y, তাহলে 3y দিলাম এখানে। এরপরে ইন্টু a স্কোয়ার, সূত্রে হলো a স্কোয়ার, a সমান ছিল আমাদের 2x এর উপরে হোল স্কোয়ার, এরপরে প্লাস ab, a সমান ছিল আমাদের 2x, b সমান 3y, আমি তাই লিখেছি। এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে b স্কোয়ার, b সমান ছিল আমাদের 3y এর উপরে হোল স্কোয়ার। ওকে, এরপরে এখানে দেখো যে 7 × 2x - 3y যা ছিল আমি তাই লিখেছি। এরপরে এখানে দেখো যে 2x এর বর্গ বা 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার করলে 4x হোল স্কয়ার হচ্ছে। এরপরে দেখো এখানে প্লাস প্লাস দিলাম, এরপরে এই যে এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ করলে কি হচ্ছে 6xy হচ্ছে, প্লাস প্লাস দিলাম। এরপরে দেখো 3y এর বর্গ, 3y এর বর্গ করলে কি হচ্ছে, বা 3y হোল স্কয়ারের y হোল স্কয়ারের মান কি হচ্ছে 9y স্কয়ার। এটাই হলো আমাদের 8 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই 8 নম্বরটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 9 নম্বর অঙ্কটি করি। দেখো যে 9 নম্বর অঙ্ক করার আগে আমাদের আগে দেখতে হবে যে কমন যায় কিনা, তাই না? এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। এজন্য প্রথম কাজ কি, আগে দেখব কমন যায় কিনা, এরপরে দেখব যে সূত্রে বসানো যায় কিনা। আমরা দেখতেছি যে 3x কমন যায়, কারণ 3x এখানেও আছে, আবার এখান থেকে 3x কমন যাচ্ছে। ঠিক আছে, সবসময় দুইটি পদের মধ্যে মিল যেগুলো থাকবে এগুলোর মধ্যে থেকে ছোট যেগুলো ওগুলো কমন নিতে হয়। তাহলে এখানে 3x কমন নিলাম, 3x কমন নিলে এখানে y থাকে, এখানে মাইনাস মাইনাস দিলাম। আবার এই যে 75x³ থেকে যদি আমি 3x কমন নেই তাহলে এখানে 25x স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, এরপরে দেখো এখন এই যে এখানে এই যে রাশিটি এখানে কিভাবে আমরা সূত্রে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3x ছিল, 3x দিলাম। এখানে দেখো যে এর উপরে বর্গ দিলে, সরি 1 এর উপরে বর্গ দিলে 1 হচ্ছে। এরপরে দেখো 25 25x স্কয়ার আছে, এই 25 কে কি আমি এভাবে লিখতে পারি না যে 5x হোল স্কয়ার, কারণ 5 এর উপরে পাওয়ার 2 আবার x এর উপরে পাওয়ার 2 ক্যালকুলেশন করলে আবার 25x স্কয়ার হচ্ছে। তাহলে আমি এই যে 25x স্কয়ার কে এভাবে ভাঙাই নিলাম 5x হোল স্কয়ার, কারণ এখানে আমি দেখতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কনভার্ট করা যায়। এর আগের অঙ্কগুলোর মধ্যে দেখছিলাম যে a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউবের সূত্র বসানো যায় বা অ্যাপ্লাই করা যায়। আর এখানে আমি দেখতেছি যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসানো যায়। তাহলে আমরা সকলেই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন দেখো এখানে 3x ছিল, আমি 3x দিয়েছি। এরপরে কি আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে আছে। এই সূত্র সমান আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু এখানে a হলো 1, সূত্রে প্লাস প্লাস দিলাম। এরপরে b সমান হলো আমাদের 5x। এরপরে ইন্টু এই যে ইন্টু এই যে ইন্টু, এরপরে হলো a হলো আমাদের 1 মাইনাস মাইনাস দিলাম। এরপরে হলো b সমান হলো আমাদের 5x। আশা করি সকলেই 9 নম্বর অঙ্কটি বুঝে গেছো, কারণ অঙ্কটি অনেক ইজি ছিল। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা তারপরের অঙ্কগুলো করার চেষ্টা করি। তারপরে 10 নম্বর অঙ্ক দেখো সেম 9 নম্বর অঙ্কের মধ্যে আগে দেখতেছি যে কমন যায় কিনা, যে স্যার এখানে কোনো কমন যাচ্ছে না। তাহলে আমরা দেখবো এখন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। হ্যাঁ, এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে দেখো, যে এই যে 4x, এই যে 4x কে আমি এভাবে লিখতে পারি না 2x হোল স্কয়ার, লিখতে পারি, কারণ 2 এর পাওয়ার 2 দিলে 4 হচ্ছে, আবার x এর পাওয়ার 2 দিলে x স্কয়ার হচ্ছে। তাহলে এই যে 4x কে আমি এভাবে লিখতে পারি। কেন লিখতেছি, কারণ এখানে আমি দেখতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। ওকে, এরপরে y স্কয়ার ছিল, আমি এই যে y হোল ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিছি। কেউ যদি এখানে শুধু y হোল স্কয়ার দেয় তবু হবে, কিন্তু যদি এইরকম থাকে 2y, এটা সম্পূর্ণরূপে হোল স্কয়ার দিবে। কেউ যদি শুধু এরকম করে লেখে তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো এখানে কি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a সমান ছিল আমাদের 2x দিলাম, প্লাস প্লাস দিলাম। এরপরে হলো b সমান হলো আমাদের y দিলাম। এরপরে ইন্টু, সূত্র অনুযায়ী ইন্টু, এরপরে হলো a সমান হলো আমাদের 2x, সূত্রে মাইনাস মাইনাস দিলাম। এরপরে b সমান হলো আমাদের y, আমি y বসিয়ে দিলাম।
এটা হলো আমাদের 10 নম্বর প্রশ্নটির অ্যান্সার। ওকে, যদি 10 নম্বর প্রশ্নটি বুঝে থাকো বা কোশ্চেনটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 11 নম্বরটি দেখি কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার আগে কি বললাম যে আগে দেখতে হবে যে কমন যায় কিনা, যে স্যার এখান থেকে কমন যায় হলো 3a, ঠিক আছে, এখানে 3 আছে, 3 দ্বারা a কে ভাগ যায়, আবার 3 দ্বারা a কে ভাগ যায়, আবার এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে 3a কমন নিলাম। তাহলে 3a কমন নিলে এখানে কি থাকতেছে, প্রথম পদের মধ্যে y স্কয়ার থাকতেছে, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে দেখো এই যে 48 a, এটাকে যদি আমি এখান থেকে যদি 3a কমন নিই, 3a কমন মানে হলো কি 3a দ্বারা ভাগ দিব, যদি ভাগ দিই তাহলে a 1 হচ্ছে, আর এখানে 48 কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে 16 হচ্ছে, তাহলে এই যে হলো আমাদের 16। এখন আমাদের কাজ হলো কমন নেওয়ার পরে দেখব যে এখানে এখানে সূত্রে কনভার্ট করা যায় কিনা, ঠিক আছে, তাহলে আমি দেখতেছি যে এখানে সূত্রে কনভার্ট করা যায়। কোন সূত্রে কনভার্ট করব, দেখো এখানে y স্কয়ার ছিল, y স্কয়ার দিলাম, এরপরে এখানে দেখো যে 16 ছিল, তাহলে 16 কে আমি এভাবে লিখতে পারি না, 4 স্কয়ার, ঠিক আছে, কারণ এখানে তাহলে আমাদের কোন সূত্র হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, তাহলে a সমান ছিল আমাদের y, সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে b, b সমান ছিল আমাদের 4, তাই দিলাম ইনটু, এরপর হলো a সমান হলো আমাদের y মাইনাস, সূত্রে মাইনাস দিলাম, এরপরে b, b সমান হলো আমাদের 4। এটাই হলো 10 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই 10 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি 10 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে আজকের পর্বের লাস্ট অঙ্কটি আমরা এখন সমাধান করব। দেখো যে 12 নম্বর কোশ্চেনটি বলা আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার, এটাকে আমরা কিভাবে বা এই রাশিটিকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা 11 নম্বর পর্যন্ত দেখছিলাম যে সূত্রে কনভার্ট করা যায় কিনা, সেম এখানেও আমরা দেখব যে দেখো এখানে যে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা কি জানি, আমরা বর্গের সূত্র দুটো জানি, একটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা যায় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যায়, সমান লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো তো এখানে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান কি লেখা যায়, এটা সমান আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না, এই যে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না, দিলাম, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে p স্কয়ার। তাহলে এখন দেখো এখানে আবার কোন সূত্র হয়েছে, এখানে দেখো যে এই যে আমি যদি এখানে সম্পূর্ণ a মাইনাস b কে মনে মনে a ধরি তাহলে a স্কয়ার, এরপরে হলো মাইনাস মাইনাস দিলাম, এরপরে এই যে p কে যদি আমি b ধরি এর উপরে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a সমান ছিল আমাদের হলো a মাইনাস b, সূত্রে প্লাস প্লাস দিলাম, b সমান ছিল আমাদের p, ঠিক আছে, p দিলাম, এরপরে ইনটু a সমান ছিল আমাদের a মাইনাস b, সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে b সমান ছিল আমাদের p, আমি p দিলাম। এটাই হলো 12 নম্বর প্রশ্নটির অ্যান্সার। আশা করি সকলে এই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।